আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই যে দেখেন, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার লাকড়ির চুলার রান্নাঘরে চলে আসছি। চুলাটা ভিতরে অনেক ছাই জমে গেছে, তো বেশ কিছু ছাই তুলে আমি নিয়ে যেতেছি আমার মরিচ খেতে। এগুলো তো আর ফেলে দেওয়ার জিনিস না, তো কিছু আমি এই যে গুঁড়াতে দিয়ে দিব মরিচ গাছের, আর বাকিগুলো আমি দিয়ে দিব আমার লচ্ছই গাছে। এই যে দেখেন, লচ্ছই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পোকা আসছে আমার। এই পোকা কিন্তু এই সইগুলার বড় হইতে দিতেছে না। তো এইগুলার মধ্যে এখন তো রোদ আছে, এই যে নিশ্চয়ই ভিডিওতে আপনারা দেখতেছেন প্রচণ্ড রোদ উঠছে, কিন্তু রোদের মধ্যে যদি আমি ছাইগুলা দিই তো দেখা যাচ্ছে পোকাগুলো কিন্তু মরে যাবে। কীটনাশক ওষুধ আমি দিতে পারি, কিন্তু দিব না। এগুলো দেওয়ার পরে আর সবজি খাইতে ইচ্ছে করে না। সেজন্য যত সম্ভব চেষ্টা করি বাড়িঘরের পদ্ধতি ইউজ করার জন্য। সবগুলা সিম গাছের মধ্যে কিন্তু আমি এগুলো দিয়ে দিতেছি, এক দুইটা ছাড়া আর বাকি সবগুলা ঝাড়ের মধ্যে কিন্তু একদম পোকা ধরে গেছে আমার। শুধু এই যে কয়েকটাই ভালো আছে। এদিক দিয়ে মরিচ গাছের মধ্যেও কিছু ছিটকাই দিব। মরিচ গাছের পাতাগুলো একটু কুকড়ায় কুকড়ায় গেছে, তো ছাই দিলে কিন্তু এই মরিচটাও ভালো আসে। চুলাটা একটু লেপাপুছি করে নিতেছি, যেহেতু আমি সবসময় রান্না করি। তো রান্না করার সময় এই যে চুলার মুখগুলা কিন্তু ভেঙে যায়। তো মাটির চুলা, মাটি দিয়ে যত লেপাপুছি করে ততই কিন্তু দেখতে সুন্দর লাগে। তা আমি কিন্তু এত ভালো একটা লেপতে পারি না, তারপর চেষ্টা করি লেপার। কি করব, যেহেতু রান্না করি লেপতে তো হবে। তা আপনারা নিশ্চয়ই আমার কিন্তু এই যে লেপা দেখেই বুঝতে পারতেছেন অত একটা ভালো আমি পারি না। যেহেতু আজকে আকাশটা ভালো আছে তাই লেপে নিতেছি, বৃষ্টি আসলে আবার কিন্তু এই জায়গাটা ভিজে যাবে। আমি একদিক দিয়ে লেপতেছি, আরেক দিক দিয়ে কিন্তু শুকাই যাইতেছে, এত রোদ বাইরে। গ্রামের বাড়িতে কিন্তু এই যে মাটির চুলা, লাকড়ি দিয়ে রান্না করা, এই জিনিসগুলোই কিন্তু ভালো লাগে। আমি ঘরের ভিতরে গ্যাসেও রান্না করি, কিন্তু গ্যাসে কিন্তু এত বেশি একটা রান্না করি না, খুব কমই রান্না করি। তো যাই হোক, দেখতে পারতেছেন আমি কীরকম লেপাপুছি করি। কিছু লাকড়ি জমা করে রাখছিলাম রান্না করার জন্য। বৃষ্টি বাদলের দিন অনেক সময় হচ্ছে গ্যাসের সমস্যা, এই জন্য। কিন্তু এই যে দেখেন, উলু খাইয়ে একদম লাকড়িগুলো শেষ করে দিছে। যে আমার ডিমের খাঁচাটা এখন কিন্তু সরাই ফেলতে হবে। ডিমের খাঁচাটার মধ্যে নিচে দিয়ে উলু ধরে গেছে, কি পরিমাণ উলু ধরছে এই যে। তো ডিমগুলা হচ্ছে নিয়ে যাবো গিয়ে এখন বাইরে। না বাবা, একটা একটা করে ডিমগুলো নাও, ঝুড়িতে নাও। একটা হাঁস আছে, একটা একটা করে ডিম পারে খোয়ারের মধ্যে। তো আমি হচ্ছে এই যে একটা একটা ডিম ঝুড়িটার মধ্যে রাখি। তো 6-7টা হইলে তারপরে ধুয়ে নিয়ে ফ্রিজের মধ্যে রাখি আর কি। আয়া আহ 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 লাকড়ির ভিতরে দুনিয়ার উলু। হাঁস মুরগিটি কই, এই যে উলুটি খাইতে পারতো তো, উলু খাইয়ে একদম পেট ভরবো। কত উলু লাকড়িটিরে, কি উলু খাইছে, কি পরিমাণ উলু লাকড়ির ভিতরে। তো যা, এখন তো কাঁঠালের সিজন চলতেছে, তো আমরা যে প্রতিদিন কাঁঠাল খাই দেখেন অনেক বেশি জমছে। তো এগুলাকে আজকে একটু রোদে দিতেছি ভালো করে। যখন এগুলার গায়ে রোদ লাগবে তারপরে এগুলাকে আমি সংরক্ষণ করে রাখবো প্রায় 5-6 মাসের জন্য। এগুলাকে ভালো করে মেলে দিছি রোদ লাগুক। আর এত কাজকর্ম করার পরে প্রচণ্ড গরম লাগতেছে, একটু লেবু শরবত বানাচ্ছি, সবাই মিলে খাবো।
চিনি দিনে চিনি ছাড়া শুধু লেবু আর একটু বিট লবণ দিয়ে। এই গরমে বেশি বেশি করে সবার লেবুর শরবত খাওয়া উচিত, স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো সাইমন এটা কাটছে গোল করে, একটা লেবুর টুকরা কেটে এনে আমাকে দিছে ওরা, যেটা